بسم الله الرحمن الرحيم فهم HD Media. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে, দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এমন ভাবে হবে এই মুহূর্তে যেন আমাদের গুনাহগুলো মাফ হয়, চেহারা যেন সুন্দর হয়, হায়াত যেন লম্ব হয়, ঈমান যেন তাজা হয়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার ফয়সালা যেন হয়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জোরে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ 10 নং হাজিপুর ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলকে আলা হযরতের প্রাণকেন্দ্র বালিয়াটিলা হুসাইনিয়া কাদেরিয়া জালালিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মরহুম হাজী আব্দুল বারী হাফিজিয়া মাদ্রাসা 15তম শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মহাসম্মেলন 16 মার্চ 2019 সালের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় সম্মানিত চাচা, উক্ত মাদ্রাসার সম্মানিত দাতা ও প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী জনাব হাজী মোহাম্মদ বাদশা মিয়া সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন মুফাসসির কোরআন, এশিয়া ইউরোপ সহ অর্ধ শতাধিক দেশ ভ্রমণকারী আলহাজ হযরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী, মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ও সভারত্ন আমার সম্মানিত উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন পাক ভারত মহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুনাজিরিন উস্তাদুল উলামা বাংলার আলে হযরত ও কলম সম্রাট আল্লামা পীর সাহেব কাবলা সিরাজ নগরী হুজুর কাবলার সম্মানিত মেজর সাহেব জাদা, বিশিষ্ট আলেম দ্বীন লেখক ও গবেষক পীর তরিকত, ইংল্যান্ডের ক্লিতফ জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা শেখ জাবির আহমদ কাদেরী আল হুসাইনি দামাত বরকাতুল আলিয়া, মাহফিলে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত আমাদের এলাকার মুরব্বী সর্দার জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুদ্দিন আহমদ সংগ্রামী, মাওলানা হাফেজ তাজউদ্দিন সাহেব, মাওলানা হাফেজ হেলালউদ্দিন সাহেব, শিক্ষারত ছাত্রবৃন্দ, এলাকার পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে এই মাহফিল আয়োজন করতে যারা খুব বেশি পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম কষ্ট করেছেন, আল কাদরি ছাত্র সংঘের সম্মানিত সভাপতি হাফেজ শেখ তারেক আহমদ, সম্মানিত সেক্রেটারি কারি মোহাম্মদ সোহেল আহমদ সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে সুস্থ শরীরে আমাদেরকে 15তম শানে রিসালাত সুন্নি মহাসম্মেলনে সুস্থ শরীরে পাক পাকিকে হালতে যোগদান করে আল্লাহ রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার সুযোগ দান করেছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ 14 নম্বর পারা সূরার নাম সূরা নাহল 78 নম্বর আয়াতকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবাই একবার জোরে বলবেন কোরআন শরীফ কার? আরেকটু জোরে বলেন কোরআন শরীফ কার? যদিও মানুষ কম, আওয়াজটা এমন ভাবে হবে এই মুহূর্তে যেন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহর নামটা জোরে নেবেন, কোরআন শরীফ কার? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো ত্রুটি আছে? এই কোরআন শরীফ এমন একটা কিতাব, এই কোরআন শরীফ এমন একটা কালাম, এই কোরআন শরীফ এমন একটা কালাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে যত বই পুস্তক আছে, যত কিতাবাদি আছে, ভূমিকা আলোচনা করলে পাওয়া যায় আমার লিখিত এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমার ঠিকানায় যোগাযোগ করবেন, পরবর্তীতে আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা কালাম যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নির্ভুল, এটা নির্বাচার কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। ও কোরআন শরীফ, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার মধ্যে কোনো ভুল নাই। তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই, কোন জায়গা থেকে তুমি এসেছো।
কোরআন শরীফ জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আমার বাড়ি এই দুনিয়ার কোথাও নয়, আমার বাড়ি জমিনের উপরে নয়, আসমানের নিচে নয়, আমার বাড়ি হচ্ছে আসমানের উপরে, যেখানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর কোন নবী রাসূল কেউ যেখানে যাইতে পারে না, যাওয়ার সুযোগ হয় না, ওই জায়গার মধ্যে হচ্ছে আমি কোরআনের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফ জবাব দিয়ে বলছে, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে। মানলাম তোমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে, তুমি দুনিয়া থেকে নাও, তুমি কিভাবে আসলা? তোমার সিকিউরিটি কি? কয়দিন তুমি দুনিয়ার জমিনে থাকবা? তোমার কে তোমার হেফাজত করবে? হেফাজতের দায়িত্ব কে নিবে? এই কথাটা কোরআন শরীফ সুন্দর করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহীত কোরআন। এই কোরআন আল্লাহর, এই কোরআনের হেফাজত আমার মহান আল্লাহ নিজেই করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ, তোমার এত সম্মান। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন শরীফ পড়ে, দুনিয়ার কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তার গুনাহগুলো মাফ হয়ে যায়, তার চেহারাটা সুন্দর হয়ে যায়, হায়াত লম্বা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে মানুষের ঈমান তাজা হয়ে যায়। হে কোরআন শরীফ রে, তুমি বললা তোমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে। আমরা যখন কোরআন শরীফ পড়ি, আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, কতগুলা সূরার নামের আগে দেখি আমরা মাক্কিয়া, কতগুলা সূরার নামের আগে দেখি মাদানিয়া। কোরআন রে, কখন তুমি মক্কা পরিচয় দাও, কখন তুমি মদিনা পরিচয় দাও, তার কারণ কি? কোরআন শরীফ জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, ও হাতিপুর ইউনিয়নের সুন্নি মুসলমান শোনো, আল্লাহর নবী, দুই জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের আগে যতগুলা সূরা অবতীর্ণ হয়েছে, এইগুলাকে মাক্কি বলা হয়। আল্লাহর নবী হিজরতের পরে যতগুলা সূরা অবতীর্ণ হয়েছে, এইগুলাকে মাদানী বলা হয়। আল্লাহর নবী হিজরতের আগে, নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়, নবী হিজরত করে যখন মদিনায়, আমি লৌহে মাহফুজের কোরআন মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমি আল্লাহর কোরআনে সেখানে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, নির্ধারিত একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। মা বাবার হক, সন্তানের প্রতি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ১৪ নম্বর পারা, সূরার নাম সূরা নাহল 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইলাম, এমন অবস্থায় পাঠাইলাম, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই বুঝতে না। ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জগৎ দেখার জন্য তোমাদের দৃষ্টি শক্তি খুলিয়া দিলাম, দুনিয়ার ভালো মন্দ শোনার জন্য শ্রবণ শক্তি খুলিয়া দিলাম, এবং দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বিবেক দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন তোমার মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আগমন করেছিলে, দুনিয়ায় অবতরণ হয়েছিলে। সেই দিন তোমার অবস্থা কেমন ছিল তুমি কিছুই জানতে না, উত্তরও জানতে না, দক্ষিণও জানতে না, পূর্বও জানতে না, পশ্চিমও জানতে না। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, তুমি কিছুই বুঝতে না। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য তোমাদের শ্রবণ শক্তি খুলিয়া দিলাম, দেখার জন্য তোমাদের দৃষ্টি শক্তি খুলিয়া দিলাম, এবং বোঝার জন্য আমি আল্লাহ আকল দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আমি মায়ের পেট থেকে দুনিয়ায় তোমাদেরকে ভূমিষ্ঠ করার পরে দেখার জন্য চক্ষু দিলাম, শোনার জন্য কান দিলাম, বোঝার জন্য আকল দিলাম। এই সমস্ত নিয়ামত পাইয়া যেন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। এজন্য আজকে তো আমরা শুকরিয়া আদায় করি না। আমাদের জন্য হাত নিয়ামত, পাও নিয়ামত, চেহারা নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। চক্ষু কত বড় নিয়ামত আমাদের জন্য। যার চক্ষু নাই সে বুঝে চোখ না থাকার বেদনা কি যে বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের নিয়ামত, কত যে নিয়ামত আমাদেরকে দান করেছেন। মানুষের সারা জীবন যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাকের নিয়ামতগুলো যদি মানুষে গণনা করতে আরম্ভ করে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দিলাম, আসমান তোমাদের জন্য নিয়ামত, জমিন তোমাদের জন্য নিয়ামত, চন্দ্র তোমাদের জন্য নিয়ামত, সূর্য তোমাদের জন্য নিয়ামত, মা বাবা তোমাদের জন্য নিয়ামত, গাছপালা তোমাদের জন্য নিয়ামত, কোরআন হাদিস তোমাদের জন্য নিয়ামত, চেয়ারম্যান মেম্বার তোমাদের জন্য নিয়ামত, গ্রামের সর্দার মাতব্বর তোমাদের জন্য নিয়ামত। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে কত নিয়ামত দিলাম। যদি তোমরা নিয়ামত গুনতে আরম্ভ করো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কুরআনুল কারীম 21 নম্বর পারা সূরার নাম সূরা লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার সূরা কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, तमाम পৃথিবীর যত সমুদ্র আছে, যত পানি আছে, খালে বিলে পুকুরে সমুদ্রে, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর দুনিয়ার জগতে যত গাছপালা আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, আর আল্লাহর নিয়ামতগুলো যদি তোমরা লিখতে আরম্ভ করো, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, সাগর মহাসাগর শুকিয়ে যাবে, ডালপালা গাছপালা শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, মূল কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা কোরআনে কিভাবে বলছেন? যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বলছেন, তত জায়গায় আল্লাহ পাক পাশাপাশি মা বাবার কথা বলছেন, মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক বলছেন। একবার নয়, দুইবার নয়, কোরআন শরীফে বারংবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরপর মা বাবার খেদমতের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম 1 নম্বর পারা সূরার নাম সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে तमाम দুনিয়াবাসীকে এলান করে জানিয়ে দিলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, শুধু তোমাদের জন্য নয়, বনি ইসরাইলের উম্মতদেরকেও আমি আল্লাহ পাক বলেছিলাম, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাইলের উম্মতদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সাদকা, দাড়ি, টুপি, পাগড়ি, মেসওয়াক, গলাগুলো, আমরা যা কিছু করি, যত বন্দেগী করি, সবগুলা হতে হবে মহান আল্লাহর জন্য। জোরে বলেন সবগুলা কার জন্য? মহান আল্লাহর জন্য। জোরে বলেন সবগুলা কার জন্য? মহান আল্লাহর জন্য। আমাদের দাড়ি হবে আল্লাহর জন্য, মেসওয়াক হবে আল্লাহর জন্য, জীবন যাবে আল্লাহর জন্য, রাজনীতি হবে আল্লাহর জন্য, কর্মকাণ্ড হবে আল্লাহর জন্য, আমরা শিক্ষা গ্রহণ করব আল্লাহর জন্য, শিক্ষা দিব আল্লাহর জন্য, আমাদের জীবনটা শুরু হবে আল্লাহর জন্য, জীবনটা শেষ হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদু ইল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবে না, কোনো গোলামি করতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পর
পরপর গোলামির পরপর তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির কথা আল্লাহ যখনই বলেছেন পরপরই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। একবার নয়, দুইবার নয়, মা বাবার হক আদায় করার কথা বারংবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দুনিয়াবাসীকে জানাইয়া দিয়েছেন। এই মর্মে কুরআনুল কারীম 5 নম্বর পারা সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইবাদত করবে আমি আল্লাহর জন্য, বندگی করবে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে কাউকে তোমরা শরীক করতে পারবে না। ইহুদি খ্রিস্টান নাসারারা চন্দ্রকে আল্লাহর সাথে শরীক করে, সূর্যকে তারা আল্লাহর সাথে শরীক করে, দেবদেবীকে আল্লাহর সাথে শরীক করে, বড় বড় গাছপালাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ইবাদত বندگی সবগুলো হবে একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করতে পারবে না। আমি আল্লাহর সঙ্গে তোমরা অংশীদার সাব্যস্ত করো না, এবং আমি আল্লাহর গোলামির পরপর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, বারংবার আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি করো, আমার সাথে কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না, আমার ইবাদতের পরপর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে কুরআন নাযিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এলান করে জানিয়ে দিলেন যে तमाम দুনিয়াবাসীকে জানাইয়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে শরীক করা, শিরক গুনাহ করা আমি আল্লাহ পাক হারাম করে দিলাম, এবং পাশাপাশি মা বাবার অবাধ্য হয়ে যাওয়া দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করা, শিরক গুনাহ করা যেমন হারাম, মা বাবার অবাধ্য হয়ে যাওয়াও হারাম। কুরআনুল কারীম ৮ নম্বর পারা সূরা নাম ১৫১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুল তাআলাউ আতলু মা হাররামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়াবাসীকে জানায়া দাও আমি রব্বুল আলামিন মানুষকে হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম, দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, কাউকে অংশীদার করে না। আমি আল্লাহর সাথে জাত ও সিফাতের সাথে শরীক করা, অংশীদার করা দুনিয়াবাসীর জন্য হারাম, এবং মা বাবার অবাধ্য হয়ে যাওয়া দুনিয়াবাসীর জন্য হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ। এই ৩০ পারা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করো না, এবং আমি আল্লাহর ইবাদতের পরপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। আরো বলছি কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘকণ্ঠে तमाम দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো তোমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর গোলামি করো। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হুকুম এসেছে। আর আল্লাহর ইবাদতের পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সঙ্গে নম্রতার সহিত ভদ্রতার সহিত কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমাদের সামনে তোমার মা অথবা বাবা দুইজন কিংবা একজন যদি বার্ধক্যে পরিণত হয়ে যায়, তারা যদি দুর্বল হয়ে যায়, তাদের সাথে নম্রতার সহিত ভদ্রতার সহিত আদবের সহিত তাদের সঙ্গে কথা বলো। মা বাবার সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না, চিৎকার দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যদি কোনো কিছু নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে এত সাদরে গ্রহণ করো, সেই হুকুম তুমি পালন করো। আল্লাহ পাক বলেছেন উফ শব্দটাও তুমি বলিও না, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলো না। আফসোসের বিষয়, আজকে ছেলে সন্তান বাবাকে ধমক দেয়, মাকে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআন শরীফে নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেছেন, মা বাবা যদি হুকুম করে, কোনো কিছু হুকুম করলে সাদরে গ্রহণ করো, সাথে সাথে তোমরা পালন করো। তোমরা মন মেজাজ শক্ত করে উফ শব্দটা বলিও না, মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভদ্রতার সাথে কথা বলো। যতদিন মা বাবা দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। যেই দিন মা বাবা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, সেই দিন থেকে মা বাবার জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করে দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ মা বাবার জন্য কিভাবে দোয়া করবে, কিভাবে মা বাবার রূহের মাগফিরাত কামনা করবে, সেই দুয়ার কায়দাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফজরের নামাজ পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, জুমা পড়ে, আল্লাহর দরবারে যতবার মুনাজাতে হাত তুলবে ততবার বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি শিশু অবস্থায় ছিলাম, আমার মা বাবা তাদের কুলে আমাকে যেইভাবে লালন পালন করেছে, আজকে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম। আমার মা বাবাও তোমার গোলাম, আমিও তোমার গোলাম। ওগো রব্বুল আলামিন, আমাকে শিশু অবস্থায় আমার মা বাবা যেইভাবে তাদের কুলে লালন পালন করেছে, আল্লাহ তোমার রহমতের কুলে সেইভাবে আমার মা বাবাকে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমার মা যদি দুনিয়ায় বেঁচে না থাকে, বাবা যদি দুনিয়ায় বেঁচে না থাকে, দুনিয়াতে এমন মানুষ ছিল মা বাবা দুনিয়ায় থাকা অবস্থায় সন্তান ছিল হতদরিদ্র, আঙ্গুর আপেল খাওয়াইবার মতো সম্পদ,
পয়সা সন্তানের হাতে ছিল না, একটা ভালো পোশাক দেওয়ার মতো সম্পদ সন্তানের কাছে ছিল না, একটা ভালো শাড়ি মাকে দেওয়ার মতো সমর্থ সন্তানের ছিল না। মা বাবা মারা যাওয়ার পরে সন্তান হয় শিল্পপতি, অনেক সন্তান ধনী হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, মা বাবাকে দেওয়ার ক্ষমতা সুযোগ আর থাকে না। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমার মা দুনিয়ায় না থাকে, যদি তোমার বাবা দুনিয়ায় না থাকে, ফজরের নামাজ পড়ে শুক্রবারে মা বাবার কবরের পাড়ে যাও, শুক্রবারে মা বাবার কবরের পাড়ে যাও, প্রথমে সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, হে কবরবাসী, তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম, মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুসলমান পুরুষ নারীকে সালাম, সমস্ত মুমিন পুরুষ নারীকে সালাম। আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসর, তোমরা আমাদেরকে কবরে গিয়েছো, আমিও তোমাদের ফিসিলিতে কবরে আসতেছি। এইভাবে আদরের সহিত সালাম দিয়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার পড়ো, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তিনবার পড়ো, এবার কোরআন শরীফ দুরূদ শরীফ পড়ে মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে দুই হাত আকাশের দিকে দিয়ে আল্লাহর কাছে বলে দে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হায় আল্লাহ, আমার মা দুনিয়ায় থাকতে মাকে আঙ্গুর আপেল দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। হায় আল্লাহ, যেই বাবা আমাকে নিজে না খাইয়া আমি সন্তানকে ভালো খাবার খাওয়াইলেন, আয় আল্লাহ, যেই মা নিজে ভালো খাবার না খাইয়া আমাকে ভালো খাবারের ব্যবস্থা করলে, হায় আল্লাহ, শীতের দিনে ঠান্ডার দিনে বিছানায় প্রস্রাব করে দিলে, ডান দিকে প্রস্রাব করলে মা আমাকে বাম দিকে নিয়ে যাইত, বাম দিকে প্রস্রাব করলে মা আমাকে নিজের কুলের উপরে রাখিয়া সারাটা রাত আমাকে কুলে রাখিয়া খাটাইয়া দিত, মা পিতা জায়গায় শুইয়া প্রস্রাবের মধ্যে শুইয়া আমাকে শুকনা জায়গায় রাখতো। আয় আল্লাহ, আজকে মা সামনে নাই, বাবা সামনে নাই, মা বাবার খেদমত করার কোনো সুযোগ আমার নাই। আমার সামনে 3.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছেন আমার মা, 3.5 হাত মাটির নিচে আমার বাবা। আল্লাহ, মা দেখি না, বাবা দেখি না, কোন অবস্থায় কবরে রাখছো আমি জানি না। আমার মা বাবা তোমার গোলাম, আমিও তোমার গোলাম, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে কোন সন্তান যদি মা বাবার কবরের পাড়ে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন শরীফ দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, সন্তানের চোখের পানিগুলা নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আগে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে বৎসরে একদিন মা বাবার কবরের পাড়ে যায় না, শ্বশুর বাড়ি যাইতে সময় আছে, নানা বাড়ি যাইতে সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে সময় আছে, কিন্তু নামাজ পড়তে সময় নাই। শ্বশুর বাড়ি যাইতে তার সময় আছে, নানা বাড়ি যাইতে সময় আছে, খালার বাড়ি যাইতে সময় আছে, ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট সব কিছুতে তার সময় আছে। বলো, যদি একটু আসো তোমার মা বাবার কবরের পাড়ে যাই, বৎসরে একদিনও যায় না। ও সন্তানেরা, তুমি কেমন নিষ্ঠুর সন্তান, তুমি কেমন নিমুখ হারাম সন্তান, যেই বাবা নিজের জায়গা জমির সবগুলা তোমার জন্য রাখিয়া দিল, নিজে ভালো খাবার না খাইয়া তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করলো, নিজে ভালো পোশাক গায়ে না দিয়ে তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করলো, বিল্ডিং ঘর বাড়ি সবগুলা রাখিয়া তোমার বাবা আজকে গুরুস্থানে, তোমার বাবা আজকে কবরস্থানে। অন্যান্য মানুষের সারা সন্তান কবরস্থানে যায় দোয়া করে, তোমার বাবা কবরে থাকিয়া চাইয়া থাকে, তুমি সন্তান কবরে যাও না। তোমার মতো নিমুখ হারাম সন্তান আর কেউ হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
লন্ডন আমেরিকা যায়, কুয়েত কাতারে যায়, সৌদি আরব যায়, আরব আমিরাতে যায়, মা বাবাকে নিজের বাড়িতে রাখিয়া যায়, নিজের ঘরে রাখিয়া যায়। যাওয়ার সময় মা বাবাকে কদম মুসি করে যায়, পায়ে ধরে সালাম দিয়ে যায়। আসার পরে মা বাবাকে ঘরের ভিতরে পায় না। অনেক মানুষ আছে যুগের পর যুগ, বছরের পর বছর লন্ডন আমেরিকা থাকে, দুবাই কুয়েত থাকে, আরব আমিরাতে থাকে, সপ্তাহে মা বাবার কবর জিয়ারতের সুযোগ হয় না। বছরের পর বছর যায়, মা বাবার কবর জিয়ারত করার সুযোগ হয় না। এমন যদি কেউ থাকো মা বাবার কবর জিয়ারত করার সুযোগ নাই, দেশের ভিতরে খবর নাও কোথায় গরিব মাদ্রাসা আছে, কোথায় এতিমখানা আছে, কোথায় তোমার মায়ের বয়সী বাবার বয়সী ছেলে বুড়ো বুড়ো মানুষ আছে, শীতের দিন কম্বল গায়ে দেওয়ার সমর্থ নাই। অনেক মাদ্রাসা আছে, গরিব মাদ্রাসা আছে, খাতা কলম দেওয়ার সমর্থ নাই। মা বাবার রুহের মাগফিরাত কামনায় গরিব এতিম অসহায় ছাত্র ছাত্রীকে তোমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় তুমি দান করো। অনেক মানুষ আছে শীতের দিন জামা গায়ে দেওয়ার সামর্থ্য নাই, তাদেরকেও তুমি দান করো। এইভাবে যদি মানুষকে দান করো, অসহায় মানুষকে যদি দান করো, মসজিদ মাদ্রাসায় দান করে কোরআন শরীফ দুরূদ শরীফ পড়ার ব্যবস্থা যদি তোমার দানের বিনিময়ে হয়, এই খবরটা মা বাবার কবরে যায়। এটাকে উসিলা বানাইয়া মা বাবার গুনাহগুলো মাফ করে জাহান্নামের থেকে আল্লাহ পাক জান্নাতি বানাই দিতে পারে। এই খবরটা যখন ছড়িয়ে যায়, মা বাবা কবরে তাকিয়া দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান আমার কবরের পরে আসিয়া খাদার সুযোগ তার নাই, আমার কবর জিয়ারত করার সুযোগ তার নাই। বছরকে বছর লন্ডন আমেরিকা থাকে, আর আমার খবর বাংলাদেশে। আয় আল্লাহ, আমার সন্তানটা আমারে ভুলে নাই, আমার সন্তানটা আমারে ভুলে নাই। লন্ডন আমেরিকা থাকার পরেও নিজের অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিন অসহায়কে আমাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করেছে, যার বিনিময়ে আমরা জাহান্নামের থেকে জান্নাতি হইলাম, কষ্ট থেকে শান্তি পাইলাম। আল্লাহ, তোমার জন্য দোয়া করি, আমার সন্তানের দুনিয়া আখিরাতকে সুন্দর বানায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা বাবা যখন জাহান্নামের থেকে জান্নাতি হয়ে সন্তানের জন্য দোয়া করে, মা বাবার রূহানি দোয়ার বদৌলতে সন্তানের নসিব খুলিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খবর জিয়ারত করবেন, মাঝে মাঝে মা বাবার খবরের পাড়ে যাবেন, নিজে যাবেন, মসজিদের ইমামকে সাথে করে নিয়ে যাবেন। গ্রামে গঞ্জে কোন মাদ্রাসার ছাত্র যদি থাকে, তার সাথে করে নিয়ে যাবেন। ভাই, ও বাবা, আসো একটু আমার মা বাবার খবরের বাড়ি যাই। আমি তো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারি না, আমার মা আজকে কবরস্থানে, আমার বাবা আজকে কবরস্থানে, আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা সামর্থ্য আমার নাই। আসো, তুমি একটু কোরআন শরীফ দুরূদ শরীফ সহি শুদ্ধ করে পড়বে। এইভাবে মা বাবার খবর নেবেন। মা যদি দুনিয়ায় বেঁচে না থাকে, বাবা যদি দুনিয়ায় বেঁচে না থাকে, হাফিজি মাদ্রাসার একটা ছাত্র নেবেন, একটা ছাত্রকে আপনি লজিং খাওয়াবেন। মনে করবেন আমার বাবা দুনিয়ায় থাকলে তিনিও তো খাওয়ার প্রয়োজন হতো, মা দুনিয়ায় থাকলে খাওয়ার প্রয়োজন হতো। মা বাবার রূহের মাগফিরাতের জন্য একটা মাদ্রাসার ছাত্রকে আমি দুমুঠ ভাত খাওয়াই। এইভাবে যদি আপনি মা বাবার রূহের মাগফিরাতের জন্য খাওয়ান, সে আপনার বাড়ি থাকিয়া খাইয়া লেখাপড়া করবে, সে কোরআনের হাফেজ হবে, সে আলেম হবে। এই সওয়াব আল্লাহ পাক আপনার মা বাবার কবরে পৌঁছাবেন। যেদিন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তানও আপনার জন্য এভাবে ভালো ভালো কাজ করবে। যেমন কর্ম তেমন ফল আপনি পাবেন। শুধু তাই নয়, মা বাবা কত বড় নিয়ামত। ১৫০০ বছর আগে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেককার ছেলে সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার মাত্র তাকায়, একটা নফল মকবুল হজের সওয়াব তার আমলনামায় কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ৪১২ নম্বর পৃষ্ঠার এই হাদিস, عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نجدة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, কালা মা মিন বদরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইনি রাহমাতিল্লাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতাম মাবরুরা হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দ্বারা ঘোষণা করেছেন, কোন নেককার ছেলে সন্তান মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে, ভালোবাসার নজরে যদি একটাবার তাকায়, সঙ্গে সঙ্গে একটা নফল মকবুল হজের সওয়াব, যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন একটা হজের সওয়াব তার আমলনামায় কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দৈনিক যদি কোনো নেককার ছেলে সন্তান 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে থাকায়, তখন কি হবে? 100টা হজের সওয়াব কি আল্লাহ দিবেননি? আল্লাহর নবী বললেন, কালা নাম। নবীজি বললেন, কালা বললেন নাম, হ্যাঁ অবশ্যই। আল্লাহু আকবার আতিয়াবু, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়াবান, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। দৈনিক যদি কোনো নেককার ছেলে সন্তান 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চায়, 100টা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত মা বাবা, চিন্তা করেন, যেই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইলে হজের সওয়াব হয়, গুনাহগুলো মাফ হওয়ার ফয়সালা হয়। কত বড় নিয়ামত মা বাবা। আর আজকে দুষ্ট জালেম অসভ্য ছেলে সন্তান সেই মাকে ধমক দেয়, সেই বাবাকে ধমক দেয়, এর থেকে বড় নিমুখ হারাম কপাল মন্দ আর কেউ হতে পারে না। আমি যা বলছি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছি, একটা কথাও আমার মন গড়া বানানো নয়। এবং অবাধ্য সন্তানের উপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই মাহফিলের শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, লন্ডন প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন, পীর তরিকত, আমার উস্তাদ হযরতুল আল্লামা মাওলানা শেখ জামির আহমদ কাদেরী আল হুসাইনি মাদ্দাতুল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছু সময়ের ভিতরে স্টেজে আসবেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। খাজা মাইনুদ্দিন জালালাবাদী হুজুর, তিনিও উপস্থিত হয়েছেন। হুজুরের পরপর তিনি মাইক ধরবেন। আমি আমার কথাটা সংক্ষেপ করতেছি 5 মিনিটের ভিতরে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 418 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের কানে শুনেছি 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমান ফু, ওই মানুষটা অপমান হয়ে যাক, রাগিমান ফু, সে অপমান হয়ে যাক, সে অপমান হয়ে যাক। নবীজির জবান মোবারক থেকে 3 বার এই শব্দটা বাইর হয়েছে, সে অপমান হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, ওই মানুষটি ধ্বংস হয়ে যাক। 3 বার শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত বড় বদুয়া অভিশাপ কাকে দিলেন? কার জন্য এত বড় বদুয়া? কোন মানুষটা ধ্বংস হয়ে যাক আপনি বলছেন? আল্লাহর নবী বললেন, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই মানুষের তার বুড়া মাকে, তার বুড়া বাবাকে ঘরের ভিতরে পাইলো, পাওয়ার পরে মা বাবার খেদমত করিয়া সে জান্নাত হাসিল করতে পারলো না, এমন মানুষ ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, যেই যুবক তার ঘরে মা বাবা পাইলো, অতঃপর সে জান্নাতি হইতে পারলো না, এমন মানুষ যেন ধ্বংস হয়ে যাও। এই হাদিস থেকে পরিষ্কার ভাবে প্রমাণ হয়ে গেছে, বুড়া মা যদি করে থাকে, বুড়া বাবা যদি ঘরের ভিতরে থাকে, মা বাবার খেদমত যদি করতে পারো, নিশ্চিত তুমি জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ,
জোরে জোরে এই নাম যে যত বেশি নেবে চেহারা সুন্দর হবে, হায়াত লম্বা হবে, ঈমান তাজা হবে, মওত নবীর দিদার পাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলুন গোসল করাইয়া কাফন রাখিবে যখন খবর শোভাইয়া, লয়া গো খুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, গভীর মনোযোগ। শুধু মা বাবার খেদমত নয়, মার বয়সের কোনো বুড়া মানুষ যদি দুনিয়ায় থাকে, মার বয়সের কোনো মহিলা যদি দুনিয়ার মধ্যে থাকে, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, এই হাদিস মিশকাত শরীফের ৪২০ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেছেন, আন ইবনে ওমর আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীজির দরবারে উপস্থিত, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় নবীজির দরবারে একটা টাটকা যুবক আসলো, অতঃপর বলল, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বলো আল্লাহর নবী, ইন্নী আসাবতু যামবান আযীমা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ধরনের একটা অন্যায় করেছি, আমি বড় ধরনের একটা অপরাধ করেছি, ফাহাল মিন তাওবাতিন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তওবা করার কোনো সুযোগ আছে কিনা? আমি বড় অন্যায় করেছি, আমার ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে, আমার ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, এই গুনাহগুলো যদি আমার মাফ না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? কবরের ভিতরে নবীর সামনে কিভাবে চেহারা দেখাইব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি বললেন, ক্বালা হাল্লাকা মিন উম্মি, ও আমার সাহাবী, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? সে বলল, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। অতঃপর আল্লাহর নবী বললেন, ক্বালা ওয়া হাল্লাকা মিন খালা, ও আমার সাহাবী, তোমার মায়ের বোন, তোমার খালাম্মা কি দুনিয়ায় জীবিত আছে? সাহাবী বললে, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বোন খালাম্মা দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাবিরুহা, হে যুবক, বাড়িতে চলে যাও, তোমার মায়ের বোন খালাম্মার সাথে ভালো আচরণ করো, তোমার খালাম্মার সেবা করো, খালাম্মার শরীরের কাপড় ধোয়ার যদি শক্তি না থাকে, কাপড় ধুইয়ে দাও, খালাম্মা গোসল করার পানি যদি কুয়া থেকে উঠাইতে না পারে, তোমার মায়ের বোন খালাম্মাকে সহযোগিতা করো, তার ঘরের কাজে সহযোগিতা করো, তার কাপড় চোপড় যদি না থাকে, তোমার সম্পদ দিয়ে কাপড় চোপড়ের ব্যবস্থা করো। মায়ের বয়সী, বাবার বয়সী কোন মানুষ যদি দুনিয়ায় হত দরিদ্র থাকে, তারে টাকা পয়সা দাও, কাপড় চোপড় দাও, আর তাদের সঙ্গে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। মা বাবার বয়সের মুরব্বীদেরকে ইজ্জত আর সম্মান দিলে সন্তানের গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথাও আমার বানানো নয়, সবগুলা কোরআন এবং হাদিস থেকে ধারাবাহিকভাবে বলছি। এজন্য মা বাবার খেদমত করবেন। মা যদি দুনিয়াতে না থাকে, বাবা যদি দুনিয়াতে না থাকে, তাদের কবর জিয়ারত করবেন। মা বাবার নামে মাদ্রাসায় মসজিদে দান করবেন। গত কয়েকদিন আগে লন্ডন থেকে বিশ্বনাথ প্রবাসী জনাব আব্দুল মুমিন সাহেব আমাকে মোবাইল করলেন, হুজুর, আমার তো মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবার জন্য কিছু দোয়া করবেন, আপনার মাদ্রাসায় কিছু প্রয়োজন থাকলে আমাকে বলেন। মাদ্রাসার পার্টিশন, বেশ কয়েকটা উন্নত মানের চেয়ার দিলেন। এবার এতিম সব ছাত্রছাত্রীদেরকে খাতা কলম দিলেন। 6 জন এতিম, 5 জন এতিম এবং অসহায়কে তিনি কাপড় চোপড়ের ব্যবস্থা করলেন। তিনি বললেন, যদি প্রয়োজন হয় আমি আরো দেব। এজন্য এইভাবে যদি কেউ মা বাবার নামে রূহের মাগফিরাত কামনায় মসজিদ মাদ্রাসায় দান করে, এই উসিলায় আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে দোয়া চাচ্ছি, এই যে মাদ্রাসা বালিয়াটিলা হুসাইনিয়া কাদেরিয়া
জালালিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মরহুম হাজী আব্দুল বারী হাফিজিয়া মাদ্রাসা। আপনারা জানেন হত দরিদ্র এলাকায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। আমি নিজেই এই মাদ্রাসার গোলামি করতেছি, কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সামর্থ্য আমার নাই, এলাকার মানুষের নাই। জনাব হাজী মোহাম্মদ বাদশাহ মিয়া মহোদয়, যিনি লন্ডন থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা মাদ্রাসা দান করেছেন, উনার শাশুড়ি একটা মসজিদ দান করেছেন। উনার রূহের মাগফিরাত কামনায় আল্লাহ যেন আল্লাহর বান্দার দান সদকারে নবী পাকের উসিলায় কবুল করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক যেন উনার ছেলে মেয়েদেরকে নেককার, দিনদার, ইমানদার হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন। আরো খুশির খবর হলো, আমরা কয়েকদিন আগে 250 শতক জায়গা খরিদ করেছি, কিছু টাকা এখনো বাকি রয়েছে। এই জায়গাটা খরিদ করে লন্ডন থেকে আমাকে সহযোগিতা করেছেন অর্থনৈতিকভাবে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুর রহমান খান সাহেব, জনাব সৈয়দ মুস্তাক আহমদ সাহেব, জনাব মিনহাজ মাহমুদ ভাই, জনাব অলিউর রহমান চৌধুরী সাহেব, জনাব আবিদ আলী সাহেব। তারা সবাই লন্ডনে থাকেন। এই মাদ্রাসার ভূমি রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন তাদের সহযোগিতাকে কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। জনাব আব্দুল মুমিন আহমদ সাহেব, তিনিও সহযোগিতা করেছেন। হাজী আহাদ মিয়া সাহেব সহযোগিতা করেছেন, দোয়া চাইছেন। আমার নানি জনাব হাজী বাদশাহ মিয়া সাহেবের শ্বশুরি মোবাইল করে দোয়া চেয়েছেন। ওনার ভাই জনাব মতিউর রহমান সাহেব, জনাব রুবেল আহমদ সাহেব, সবার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার ভূমি দান করেছেন, এই মসজিদের ভূমি দান করেছেন আমার চাচা জনাব জয়নাল আব্দিন সাহেব। যাদের অনুদানে, যাদের অবদানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, একটা টাকা পয়সা যারা পরিমাণ সহযোগিতাও যারা করেছে, কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা হয়। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যারা ইউটিউব চ্যানেলে আজকে এই মাহফিলটা দেখবেন লন্ডন থেকে, আল্লাহর ওয়াস্তে আপনারা যে পরিমাণ পারেন আপনাদের সামর্থ্য থাকিয়া এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন। ওই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসায় বর্তমানে আছে 8ম শ্রেণী পর্যন্ত, এই 5ম শ্রেণী পর্যন্ত, এবং হাফিজি শাখার সাথে আছে। হাফিজির ছাত্ররা থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা সামনে দিয়া 5ম থেকে 8ম শ্রেণী আর 3টা ক্লাস বাড়াইবার চিন্তাধারা করছি। ছাত্ররা থাকার জন্য বোর্ডিং এর দরকার, ঘরের দরকার, বিল্ডিং এর দরকার। ইঞ্জিনিয়ার আনছি জনাব সাইফুর রহমান খান সাহেব, মাওলানা সাইফুর রহমান খান সাহেবের অর্থায়নে ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করছি। এই যে একটা 3তলা ফাউন্ডেশন বিশিষ্ট, কোনায় 2 কোনায় মাসলকে আলা হযরতের গম্বুজ শরীফ, মাঝখানে মদিনার সবুজ গম্বুজ দিয়ে ইঞ্জিনিয়ারের হিসাব অনুযায়ী 70 লক্ষ টাকা বাজেট। আপনারা যে যতটুকু পারেন, আপনারা এলাকার যারা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট যদি দেন, একটা 2টা ইট যদি দান করেন, এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আমি মানুষ বাদ হতে পারি, গুনাহগার হতে পারি, মন্দ হতে পারি, কিন্তু এটা তো আমার ঘর বাড়ি নয়, আমার বাপ দাদার ঘর বাড়ি নয়। কিয়ামত পর্যন্ত এখানে কোরআন শরীফ পড়া হবে, দুরূদ শরীফ পড়া হবে, কোরআন হাদিসের দরস দেওয়া হবে। এটা কিয়ামতে নাজাতের ওসিলা হবে। আল্লাহ যেন এই মনের আশাকে কবুল করেন। উচ্চ সুরে বলুন আমিন। আল্লাহ যেন সবার দান সদকাকে কবুল করে কিয়ামতে যেন নাজাতের ওসিলা করেন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. সবাই খেদে খেদে মা বাবার জন্য দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন 10 নং হাজিপুরি ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলকে আলা হযরতের প্রাণকেন্দ্র বালিয়াটিলা হুসাইনিয়া কাদেরিয়া জালালিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মরহুম হাজী আব্দুল বারী হাফিজিয়া মাদ্রাসার 15তম শানে রিসালাত সুলাইমান 2019 সালে রাত 10 ঘটিকার সময়, আয় আল্লাহ কুরআন হাদিস থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ আমাদের নাম ধরে অসংখ্য দুরূদ আর সালাম নবীর রওজা মুবারকে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর ফরমা।
আয় আল্লাহ জান্নাতুল বাকিদি জান্নাতুল মুআল্লায় কবুল করে নাও। আয় আল্লাহ যতটি হাত তোমার দরবারে বাড়াইলাম আর কয়দিন তোমার দরবারে বাড়াইব জানি না। ইয়া আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা মনে করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ এমন গুনাহ আমরা করেছি দুনিয়ার মানুষ জানে না, তোমার বান্দা বান্দি জানে না। আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমাদের গুনার খবর জানতো সমাজে লজ্জায় হাটে মাঠে মানুষের সামনে কোনোদিন চেহারা দেখাইতে পারতাম না। আয় আল্লাহ এখন যদি মরে যাই ঘর থেকে লাশটা টেনে টেনে বাইর করে জীবনের শেষ বিদায় গোসল দিয়া সাদা মার্কিন কাপড় গায়ে লাগাইয়া আয় আল্লাহ নিষ্ঠুরের মতো কবরে শোয়াই দিবে। আয় আল্লাহ কবরে ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি। আয় আল্লাহ দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখবো না। ওগো রব্বুল আলামিন গুনাহগুলা যদি মাফ না হয় কবরের ভিতরে ফেরেশতার সামনে চেহারা দেখাইতে পারবো না। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে চেহারা দেখাইতে পারবো না। আয় আল্লাহ তোমার বান্দা মনে করে তোমার গোলাম মনে করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনের গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ এই গ্রাম এলাকায় মহল্লার মধ্যে তোমার খাস রহমত পয়দা করে দাও। ওগো রব্বুল আলামিন হায় আল্লাহ খাস করে এই মাদ্রাসার সম্মানিত দাতা প্রধান উপদেষ্টা আমার চাচা শ্রদ্ধেয় চাচা জনাব হাজী বাদশা মিয়া আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দার অর্থায়নে এই জায়গায় মাদ্রাসা হয়েছে নবীজির ঘর হয়েছে। ইয়া আল্লাহ আল্লাহ এই নবীজির ঘরের মেহমান নিয়া ছাত্র ছাত্রী নিয়া উস্তাদ বিন্দু নিয়া এলাকার মুসল্লি নিয়া তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ তোমার বান্দার মনের হাজতকে পূরণ করে দাও, তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তোমার বান্দার ছেলে মেয়েদেরকে নেককার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দার আব্বা জনাব হাজী আব্দুল বারী দুনিয়ার মুখে নাই, চিরনিদ্রায় কবরে। আল্লাহ কোন অবস্থায় আমরা কেউ জানি না, তোমার বান্দার কবর কি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তোমার বান্দার মা তোমার বান্দার শাশুড়ির হায়াতে বরকত বাড়ায়া দাও। আল্লাহ জনাব রুবেল মিয়া জনাব মতিউর রহমান সাহেব তাদের হায়াতে বরকত বাড়ায়া দাও। ওগো রব্বুল আলামিন তোমার যে চার বান্দা পাঁচজন বান্দা এই মসজিদের ভূমি রাখতে সহযোগিতা করেছেন, হায় আল্লাহ কয়েকদিন আগেও জনাব লিয়াকত আলী সাহেব দোয়া চাইছেন মাদ্রাসায় দান করেছেন লন্ডন থেকে। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করে নাও। আয় আল্লাহ আজকেও সকালবেলা জনাব মিনহাজুল মাহমুদ ভাই আয় আল্লাহ জনাব হাজী আহাদ মিয়া সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাদের মনের হাজত পূরণ করে দাও। হাজী আহাদ মিয়া সাহেবের ছেলে মেয়েদেরকে নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন যে দুটি হাত তোমার দরবারে বাড়াইলাম, হায় আল্লাহ ওই দুইটা হাত দিয়া জীবনে একটা বার খানে খাবার গিলাম করার তৌফিক দিও। আয় আল্লাহ ওই দুইটা হাত মদিনা শরীফ নবীজির রওজা মুবারকের সামনে গোলামের মতো দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ বগদাদ শরীফ আজমির শরীফ বেরেলি শরীফ শ্রী হিন্দ শরীফের জিয়ারত নসিব করে দিও। হাত তুলেছি মগো আল্লাহ মনে আশা নিয়া, মনের আশা কবুল করো গোলাম জানিয়া। হাত তুলেছি মগো আল্লাহ মনে আশা নিয়া, মনের আশা কবুল করো গোলাম জানিয়া। গোলামের মনে কত আশা জানো তুমি আল্লাহ তাআলা, বান্দার মনে কত আশা জানো তুমি।
সকল আশা কবুল করো গোলাম বলিয়া, সকল আশা কবুল করো গোলাম বলিয়া, নৈরাশ করে খালি হাতে ফিরাই দিও না, নৈরাশ করে খালি হাতে। হায় আল্লাহ, তুমি আমাদের সবচেয়ে বড় আপনজন, তোমার দরবার থেকে যদি ফিরতে লাজ হয়ে যায়, হাত বাড়াইবার মতো কোনো মাবুদ আমাদের আর নাই। আল্লাহ, নবীর উসিলায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি জমিদারি বুক বিলাসী চাই না রে আল্লাহ। এই মাদ্রাসারে তোমার দরবারে কবুল করে না। আয় আল্লাহ, এই মাদ্রাসা তোমার দরবারে কবুল করে না। আয় আল্লাহ, তোমার যত বান্দা-বান্দি যারা পরিমাণ সহযোগিতা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানায়া দাও। বিজ্ঞানীতে হাত বাড়াইলাম তোমার দুয়ারে, ভিক্ষা না দি খালি হাতে দিও না দূরে। বিজ্ঞানীতে হাত বাড়াইলাম, ভিক্ষা না দি খালি হাতে। আল্লাহ যদি দাও গো দূরে, বন্দা যাবে কার দুয়ারে। আল্লাহ আল্লাহ, আল্লাহ যদি দাও গো দূরে, বন্দা যাবে। দয়া করে দাও গো ভিক্ষা নবীর খাতিরে, দয়া করে দাও গো ভিক্ষা নবীর খাতিরে। বিজ্ঞানীতে হাত বাড়াইলাম তোমার দুয়ারে। আল্লাহ, দয়া করে তোমার দরবার থেকে তোমার গোলামকে ফিরতে লাজ করে দিও না। আল্লাহ, আমি গুনাহগার, তুমি রহমান। আল্লাহ, তোমার নাম রহিম, তুমি আমাদের সবচেয়ে বেশি আপনজন। আয় আল্লাহ, তোমার দয়া দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানায়া দাও। দয়া করো দয়ার আল্লাহ পরওয়ারদিগার, তোমার দয়া চাইব খোদা গোলাম বারেবার। দয়া করো দয়ার আল্লাহ পরওয়ারদিগার, তোমার দয়া চাইব খোদা। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান। একটু দয়া করো আল্লাহ, ভিখারি তোমার। একটু দয়া করো, একটু দয়া করো আল্লাহ, গোলাম যে তোমার। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান। তোমার দয়া ছাড়া আল্লাহ নাই তো কিছু আর, তোমার দয়া ছাড়া আল্লাহ নাই তো কিছু আর। একটু দয়া করো আল্লাহ, ভিখারি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন, শেষ ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মরে যাব দুনিয়ার সব কর্মসূচি বন্ধ হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল সামনে এসে হাজির হবে। আজরাইলকে দেখার পরে হাড্ডির জোড়াগুলি টাস টাস করে ফুলিয়ে যাবে, চেহারা উলট পালট হয়ে যাবে, জিহ্বা দুই টুটির পানিগুলা শুকাইয়া যাবে। ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবী কামলিওয়ালা নবীকে সামনে রাখিও। হায় আল্লাহ, আমাদের জবানে ইকরার নামাজ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।